না, এটা বলতে পারবো না। তো এই যে দুই দিক থেকে ওই দুইটা দিক বিবেচনা করে আমরা বাংলায় কথা বলতেছি। এখন তার মানে যে পারফর্ম করতেছে, যে কথা বলতেছে, তার কমফোর্টেবল হওয়াটা সবার আগে জরুরি। একদম। তো আমি আসলে আমার নেত্রকোনার ভাষায় কথা বলতে বেশি কমফোর্টেবল। তাহলে নেত্রকোনার ভাষায় আমি আসলে উত্তর এইখানে আসছি, দেখেন মানে আপনার সাথে আমি কথা বলতেছি, আপনি এবং আমার দর্শক যারা ওরাও আপনারা দেখবে, দেখে বলবে যে ওরা একটু হতাশ হয়ে যাবে, ভাই সাহেব গেল এত সুন্দর একজন আপুর সাথে কথা বললো, তো ইজ্জত মেরে আসছে, ও তো নেত্রকোনার ভাষায় কথা বলেছে। না 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 না, আমি যদি এখন এখানে যদি বলি আপনি আবার কিভাবে নেন, অনেক কিছু চিন্তা করে আমার মনে হলো যে না, আমি একটু, এটাও কিন্তু প্রমিত বাংলা না, আমি যেভাবে কথা বলছি এটা আসলে একটা প্রচলিত কথ্য ভাষা আর কি, সেভাবেই কথা বলি। এখানে আমি এইভাবে কমফোর্টেবল। আর আমি যখন রাস্তা দিয়ে হাঁটি তখন আমি চাইলেও শুদ্ধ ভাষায় কথা বলতে পারবো না। আচ্ছা, তারপরে একটা প্রশ্ন করব, সেটা নেত্রকোনার ভাষায় উত্তর দেবেন। আসতে কষ্ট হয়েছে? না, এতে কোনো কষ্ট হয়েছে না, একটু প্যারা হয়েছে, কারণ হলো আমি কালকে রাতে পর্যন্ত আমি জানতাম যে আমার করব, আমার গাড়িতে তুলবো 10টার সময়। তো আমাদের যে ড্রাইভার ভাই উনি হলো আমার গিয়ে ফোন দিছে 9টার সময়। আবার এর মধ্যে আমার সাথে ফোনে কথা বলে উনি জানাইছে যে তাহলে 9টার মধ্যে যদি আপনার তুইলালাই তাহলে কি অসুবিধা হইবে কোনো? আমি যখন ঘুমেতে উঠছি আমি আচ্ছা অসুবিধা নাই, আপনি করেন, চলে আসেন। তো এটা নিয়ে একটু হয়েছে, একটু তাড়াহুড়া করে আসতে হয়েছে। এছাড়া জ্যাম ট্যাম আমি খুব বেশি পাইছি না। আচ্ছা, ভাই সাহেব কি আর্লি রাইজার নাকি? আর্লি রাইজার। বাহ। তাহলে কন্টেন্ট শুটিং এ আসলে যত সকাল সকাল ওঠা যায় তত সুন্দর সুন্দর করে প্রকৃতি দেখা যায়, এই বিষয়টাও তো আছে। সকাল সকাল উঠলে অনেক দিক থেকে সুবিধা। আপনি সকালে উঠলে সকালের আবহাওয়াটা অন্যরকম থাকে, বাতাসটার আলাদা একটা শক্তি থাকে, দিনটা বড় মনে হয়, অনেক কাজ করা যায়। বাহ, তাহলে সকালের একটা প্রয়োজনীয়তা আছে এবং আমার মনে হয় যে আপনি বেশ ডিসিপ্লিনড আকারে আপনার কন্টেন্টগুলো তৈরি করতে পারেন এবং আপনি দেশ নিয়ে চিন্তা করতে পারেন। সকালে ওঠার একটা প্রভাব আছে, সকালে ওঠা আসলে বেশ ভালো। থ্যাংক ইউ ফর অল দ্য কোয়েশ্চেন্স এবং সব কিছুর আপনি খুব সুন্দর স্বতঃস্ফূর্ত আমাদেরকে উত্তর দিলেন। এখন আমরা চলে যেতে চাই আমাদের র্যাপিড ফায়ার রাউন্ডে, এবং সেখানেই যদি একদম প্রশ্ন করব আর সাথে সাথে উত্তর দিয়ে দেবেন, সেটা হলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির স্টুডেন্টদের নাকি বিয়ে হয় না, কেন হয় না? আঙ্গুর ফল টক, এটা কেন টক? এইটার প্রেক্ষাপটটা যদি আমি বলি, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ভিসি উনি বলছিলেন, মানে ছাত্রীরা বা ছাত্ররা বলছিল যে আমাদের হলে যে ফেরার যে একটা থাকে, নির্দেশনা আছে, ওইটা একটু চেঞ্জ করতে হবে, কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তো রাত 10টা পর্যন্ত মেয়েরা ঢুকতে পারে। তার সেই প্রেক্ষিতে উনি বলছিল জাহাঙ্গীরনগরে তো ওদের এই জন্য এদের বিয়ে হয় না। তো এইটাকে আমরা প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহার করছি, এই জিনিসটা যে আমরা নিজেরা মজা নিতাম, হায় রে আমাদের তো বিয়ে হবে না। কিন্তু বিয়ে না হয়ে যাবে কি করবে? জাহাঙ্গীরনগর কি চিরকুমার বিশ্ববিদ্যালয়, চিরকুমারী? এটা আসলে মানুষজন আমাদেরকে নিয়ে মজা নেয়, আমরাও মজা নিয়ে নিই, আমরা মন খারাপ করি না। তো আরেকটা ব্যাপার এসেই যায় সেখানে, যে থাকতে ক্ষুধা প্রেম সুধা পান না করলে কি হবে? ও, এইটা আমাদের কি বলে জালাল খা, আমার মরমী কবি জালাল খা, উনার বাড়ি কিন্তু আমার বাড়ির ঠিক উল্টা পাশে, নদীর এই পার আর ওই পার। তো উনার একটা গানের এটা আমি এটা মাঝে মধ্যে বলি, ওইখান থেকে হয়তো আপনি নিছেন। তো এইটা যে কোনো কাজ আপনি সময় মতো করতে হবে, আগে করলে হবে না, পরে করলে হবে না। ধরেন কামার যে বানায়, লোহা পেটায় ধরেন একটা বটি বানাবে, ও কিন্তু গরম করবে, গরম না করে যদি পিটানো শুরু করে এটা শেপ ভালো আসবে না। আবার গরম হয়ে যাওয়ার পর যদি ঠান্ডা হয়ে যায় তখন এখানে পিটাইলে হবে না। হ্যাঁ, তো আর ধরেন এটা প্রেমের যে জায়গাটা, সেটা আপনার যে বয়স, যে সময়, আমার যে বয়স, আমার যে সময়, আমাদের একটা প্রেম হইতে পারে। কিন্তু যদি ধরেন আমার বয়স 65 হয়ে গেছে, আপনি এই বয়সেই আছেন, তখন তো আসলে জিনিসটা ভালো হবে না। মানে তো অনেকেই করছে, সেটা করতেছে, কিন্তু আমি বিশ্বাস করি না যে তারা জিনিসটাকে এনজয় করে। মানে তাদের যে রিলেশনশিপটা, এটা মানে হইতে পারে, ব্যতিক্রম তো থাকতেই পারে, কিন্তু আছে না একজন, ধরেন আমরা ছোটবেলায় 3 গোয়েন্দা পড়ছি, এই 3 গোয়েন্দা এখন কি পড়লে ভালো লাগবে? বা ছোটবেলায় মিনার কার্টুন দেখছি, এটা তো এখন ভালো লাগবে না। প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে। এখন আমরা প্রেম নিয়ে ভাববো, এখন আমরা প্রকৃতি নিয়ে ভাববো, এগুলার সময়। এখন তো আমরা রিটায়ারমেন্টে যাব না, আবার সেই শৈশব নিয়ে কয়েন সংগ্রহ করা, মার্বেল খেলা, এগুলো এখন করব না। প্রত্যেকটা জিনিস এটা সময় আছে। আচ্ছা, আদর্শ জীবন সঙ্গী মানে আপনার কাছে আমার বউ, আদর্শ জীবন সঙ্গী মানে আমার বউ, এটা নিয়ে আর কোনো আলাপ